নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 42 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে। এই পর্বটাও খুবই ট্র্যাজিক পয়েন্ট এবং খুবই ড্রামাটিক হতে চলেছে। শুনতে থাকুন, শুরু করছি। নিশীথের আজ সত্তারা দুই সত্তা ক্রমাগত আক্রমণে যেন ব্যস্ত। নিশীথের অন্য সত্তাটি ক্রমেই দুর্বল হয়ে পড়তে লাগলো নিশীথের আর এক সত্তার কাছে। আর হবে নাই বা কেন? সত্যিই তো, নিশীথের কাছে প্রশ্নগুলোর উত্তর তো তার অজানা। সে মৌন হয়েই রইল। তার অপর সত্তা মৌন নয়, সে আজ প্রবল বত্তায় সে শুধু বলেই যাচ্ছে। তার অপর সত্তাটা আবারও গর্জে উঠল। জানি নিশীথ, তোমার কাছে প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে পারবে না, কিন্তু তুমি না বললেও উত্তর কিন্তু আমার জানা। আমি জানি তুমি কেন রাতটিকে নিয়ে ভবিষ্যতের কল্পনা করতে পারছো না, কেন তুমি আজ তার ছোট্ট চাহিদাটুকু পূরণ করতে অক্ষম হলে, কেন তুমি এখনো অন্য কাউকে তোমার সম্পর্কের কথা জানাতে চাও না, কেন তোমার মনে বিয়ের প্রসঙ্গে একটা অন্য অস্বস্তির সঞ্চার হয়েছে। এই সব প্রশ্নের উত্তর আমি জানি। জানতে চাইবে না কি সেই কারণ? যদিও উত্তরটা তুমিও জানো, শুধু মানতে চাইছো না। কি তাই তো? না, আমি সত্যিই জানি না। আমি দুর্বল নই যে কোনো সত্যিকে মানতে আমি অস্বীকার করব। তুমি যতই বলো না কেন, এটা তুমি মানতে বাধ্য যে এই কারণটা তুমিও জানো। এটাই তো তোমার মনের সেই শেষতম দ্বিধাটা ছিল, যাকে উপেক্ষা করেই তুমি অগ্রসর হয়েছিলে নতুন জীবনের পথে। হ্যাঁ, আমার মনে একটা শেষ দ্বিধা ছিল, আজও আছে, কিন্তু আমি সে কথা রাত্রিকে জানিয়েছি। তাকে অন্ধকারে রেখে কোনো মিথ্যের আশ্রয় নিয়ে আমি আমাদের এই নতুন সম্পর্কটা তো শুরু করিনি। হ্যাঁ, তুমি রাত্রিকে জানিয়েছিলে তো, আর রাত্রি মেনেও নিয়েছিল খোলা মনে। সে তোমার মনের শেষ দ্বিধাটাকেও মেনে নিয়েছিল, কারণ সে তোমাকে ভালোবাসে, শুধু তোমাকে ভালোবাসে। তার জীবনে শুধু তুমিই আছো, তার সবটা জুড়ে শুধু তুমি বসো। কিন্তু তোমার মনের পরিস্থিতি কি এক? তোমার মনেও কি শুধুই রাত্রির বাস, অন্য কেউ নেই সেখানে? তুমি কি অস্বীকার করতে পারো যে আজও কুহেলি সেই একইভাবে তোমার মনে বিরাজ করছে? না, আমি সে কথা অস্বীকার করছি না। কুহেলি আজও আমার মনের গভীরে আছে, কিন্তু সে কথা তো রাত্রিও জানে। আমি তো রাত্রিকে খোলাখুলি সবটা বলেছিলাম। তাকে সেই দিনই প্রশ্ন করেছিলাম, সে আমার মনে অন্য নারীর বাস জেনেও আমাকে ভালোবাসতে পারবে কিনা। সবটা জেনেও সারাটা জীবন আমার পাশে থেকে আমার অপূর্ণ হৃদয়ে নিজের ভালোবাসার মহল গড়ে তুলতে পারবে কিনা। রাত্রি তো নির্দ্বিধায় আমাকে বলেছিল সে পারবে, সে শুধু আমার ভালোবাসা চায়, অন্য কিচ্ছু নয়। জানি, রাত্রি তো তোমার মনের এই অপূর্ণ অংশে নিজের ভালোবাসার মোহর গড়ে তুলতে পারবে, কারণ সে নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবাসে। কিন্তু তুমি, তুমি কি তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসো? পারবে রাত্রির মতো নিজের সবটুকু উজাড় করে দিয়ে তাকে ভালোবাসতে? পারবে তাকে নিজের সম্পূর্ণ জীবন, নিজের সম্পূর্ণ হৃদয়ের অধিকার দিতে? কষ্ট করে তোমাকে উত্তর দিতে হবে না, উত্তরটা আমিই দিচ্ছি। পারবে না। তুমি কোনোদিনও রাত্রিকে তার সেই যোগ্য স্থানটা দিতে পারবে না। যদি পারতে, তাহলে আজ তোমার মনে এত দ্বন্দ্বের সৃষ্টি হতো না। রাত্রি যখন তোমাদের সম্পর্কের কথা বাড়িতে জানানোর কথা বলেছিল, তুমি তখনই তাহলে নির্দ্বিধায় সেই অনুমতিটা দিতে পারতে। যদি তুমি রাত্রিকে নিজের মনের পূর্ণ অধিকার দিতে সক্ষম হতে, তাহলে আগামী জীবনে বিয়ের অধ্যায় সম্পর্কে ভাবিত হয়ে এত অস্বস্তি অনুভব করতে না। সত্যি এটাই নিশীথ, তুমি রাত্রিকে ভালোবাসলেও তার মতো নিজের সবটুকু দিয়ে তুমি রাত্রিকে ভালোবাসতে পারোনি, কারণ আজও তুমি তোমার প্রথম ভালোবাসাকে আঁকড়ে ধরে রেখেছো। তোমার হাতের ওই ব্রেসলেটটাই তার প্রমাণ। কেন তুমি ওটাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতে চাও না? বলতে পারো কেন? নিশীথ চকিতে একবার ব্রেসলেটটার দিকে তাকালো। কথাটা চরম সত্যি। সে এই ব্রেসলেটটাকে নিজের থেকে আলাদা করার কথা ভাবতেও পারে না। যেদিন কুহেলি তাকে এটা দিয়েছিল উপহার হিসেবে, সেদিন থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য সে এই ব্রেসলেটটাকে নিজের থেকে আলাদা হতে দেয়নি। না, এই প্রশ্নের উত্তর সে দিতে পারল না, কিন্তু তবুও যেন ক্ষীণ একটা প্রতিবাদের সুরে বলার চেষ্টা করল, হ্যাঁ, আমি এটা কখনো নিজের থেকে আলাদা করার কথা ভাবিনি, কিন্তু তাই বলে রাত্রির প্রতি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যায় না।
তুমি আবারও ভুল বুঝছো। আমি বলছি না তোমার ভালোবাসা মিথ্যে নিশীথ, আমি বলছি তোমার এই ভালোবাসার পরিণতি কী। পারবে কি তুমি অদূর ভবিষ্যতে রাত্রিকে নিয়ে একটা সুখের সংসার গড়ে তুলতে? পারবে এই সব কিছু, এই দ্বিধা দ্বন্দ্ব পেছনে ফেলে শুধুমাত্র রাত্রিকে নিয়ে একটা সুন্দর জগৎ গড়ে তুলতে? যদি বলো পারবে, তাহলে এক্ষুনি তোমার অতীতের এই প্রতীক, তোমার এই ব্রেসলেটটা খুলে ফেলতে পারবে? পারবে সব কিছু ওখানেই ফেলে যেতে? নিশীথ কিছুক্ষণ যেন স্তব্ধ হয়ে রইল। অসম্ভব, এই দ্বন্দ্বে সে যেন পিষ্ট হতে চলেছে। নিশীথ একবার তার ডান হাতটা মুঠো করে কিছুটা তুলে একবার ব্রেসলেটটা স্পর্শ করল। তার ওপর হাতের আঙুলগুলো সেই বন্ধনের মুক্তিকে স্পর্শ করতে গিয়েও যেন ছিটকে সরে এলো। দু হাতে নিজের মাথাটা চেপে ধরল নিশীথ। বড্ড অসহ্য লাগছে এই পরিস্থিতি। কেন এত জটিল হয়ে উঠছে সব কিছু? কেন সে অন্য সবার মতো একটা সহজ সাধারণ ভালোবাসায় পরিপূর্ণ জীবনের পথে এগোতে পারছে না? অথচ সে পথ তো তার সামনেই রয়েছে। রাত্রির মতো এমন একজন সঙ্গিনী রয়েছে যে তার হাতটা শেষ পর্যন্ত ধরে থাকবে, ভালোবাসার বাঁধনে নিজের হাতের মাঝে বেঁধে রাখবে তাকে। সে চাইলেও তো সেই পথে এগিয়ে যেতে পারে, সেও তো রাত্রিকে ভালোবাসে, তাহলে কেন পারছে না সে? নিশীথের মনের এই প্রশ্নের ঝঙ্কার শুনেই হয়তো তার অন্য সত্তা একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে উঠল। তুমি এখনো বুঝতে পারছো না নিশীথ? কেন তুমি রাত্রিকে ভালোবেসেও তাকে নিয়ে সেই কাঙ্ক্ষিত পরিণতির দিকে এগোতে পারছো না? সত্যিই কি বুঝতে পারছো না? না না, আমি পারছি না। আজ আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অপর সত্তা যেন ক্রমেই নিশীথকে গ্রাস করে ফেলেছে। সেই সত্তা আবার একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নিশীথ আগরওয়াল নাকি বুঝতে পারছে না, এটাও সম্ভব? বেশ, তবে আমি বলছি শোনো, তুমি আসলে কাউকে ভালোবাসার যোগ্যই নও। তুমি ভালোবাসতেই জানো না নিশীথ। আর ঠিক সেই কারণেই তোমার জীবনে প্রেম এলেও তাকে তুমি সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারছো না, কারণ তার জন্য একটা সাহসী মনের প্রয়োজন। তুমি বলো না তুমি দুর্বল নও? আসলে তুমি অন্তর থেকে অসম্ভব দুর্বল নিশীথ। তুমি এতটাই দুর্বল যে তুমি রাত্রিকে ভালোবাসার দাবি করার পরেও তাকে নিজের মনের, নিজের ভালোবাসার সম্পূর্ণ অধিকার দিতে পারছো না। তুমি নিজেই বিভ্রান্ত হয়ে রয়েছো নিশীথ। তুমি নিজেই এখনো জানো না তুমি কি করতে চাও। কথাগুলো যেন নিশীথের অহংবোধে প্রবলভাবে আঘাত হানল। গর্জে উঠে নিশীথ তার প্রতিবাদ করে বলে উঠল, না, আমি দুর্বল নই, আমি বিভ্রান্ত নই। আমি জানি আমি কি করছি, আমি জানি আমি কি চাই। নিশীথ আগরওয়াল এত বেহিসেবি নয়। তুমি আবারও ভুল করছো নিশীথ। তোমার হিসেব নিকাশের খেলা নয় এটা। রাত্রি তখন বলে গেল না, ভালোবাসা হিসেব করে হয় না। তুমিও তো হিসেব করে ভালোবাসোনি, মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে ভালোবেসেছো। তুমি তো সেটাই মানো, তাই না? তাহলে আজ হিসেবের কথা উঠছে কেন? তোমার এই কাঠিন্য বজায় রাখার প্রচেষ্টা, এই বাহ্যিক প্রতিচ্ছবি ধরে রাখার ব্যাকুলতা তোমাকে স্বীকার করতে বাধা দিচ্ছে নিশীথ। তুমি দুর্বল, অত্যন্ত অত্যন্ত দুর্বল। এই ভালোবাসার অঙ্গনে তুমি খুব দুর্বল। তুমি বলছো তুমি ভালোবাসো রাত্রিকে। বেশ, সে কথা সত্যি আমি মানছি, কিন্তু তুমি তো বিয়ের কথাটুকু ভাবতে পর্যন্ত পারছো না। বিয়ে অনেক পরের কথা, তুমি তো বাড়িতে জানাতে পর্যন্ত চাইলে না। তার জন্যও তোমাকে ভাবতে হচ্ছে নিশীথ। এটা ভালোবাসার কেমন পরিণতি নিশীথ? তুমি কি চাইছো রাত্রি তোমার ভালোবাসায় সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দেবে, কোনো পরিণতি ছাড়াই? এতদিন সে কোনো প্রত্যাশা না রেখেই তোমাকে ভালোবেসে এসেছে। আজ তুমি সেই ভালোবাসার ডাকে সাড়া দিয়ে তাকে নিজের জীবনের অংশ করে নিয়েছো, কিন্তু সেটা কি শুধু এই পর্যন্তই? তারপর আর কিচ্ছু নয়? তুমি যদি রাত্রিকে বলো, তাহলে হয়তো সে সারা জীবনই এইভাবেই তোমাকে, তোমার ভালোবাসাকে নিয়ে কাটিয়ে দেবে সারা জীবন। ঠিক যেভাবে এতদিন কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবেসে এসেছো, ঠিক সেইভাবেই কোনো পরিণতির আশা ছাড়াই হয়তো তোমার সাথে এই ভালোবাসার সম্পর্কে কাটিয়ে দেবে নিশীথ নিজের সারাটা জীবন রাত্রি। কিন্তু একবার ভেবে দেখো তো নিশীথ, রাত্রির কি এটাই প্রাপ্য? নিজের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবেসেও এটাই কি তার পাওয়ার ছিল? তুমি কি স্বার্থপর নও? কুহেলি তোমার মনে আজও রয়েছে, হয়তো ভবিষ্যতেও থাকবে, কিন্তু তবুও তুমি একা।
আর সেই একাকিত্বের মাঝে এক ঝলক ভালোবাসার হাওয়ার মতো আগত রাত্রিকে তুমি নিজের জীবনের সেই অপূর্ণ অংশের ভাগিদার করে নিজের একাকিত্ব মেটাতে চাইছো? তোমার কি এতটুকু খারাপ লাগছে না নিশীথ রাত্রির জন্য? এইভাবে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে তোমার এতটুকু খারাপ লাগছে না? এখনও হয়তো তুমি বলবে, সে তো সব জেনে স্বেচ্ছায় তোমার এই ভালোবাসা স্বীকার করেছে, তাই না? হ্যাঁ, আমিও মানছি সে কথা, কিন্তু আজ কি তুমি রাত্রির চোখে সেই খুশির ঝলকটা দেখতে পাওনি? যে খুশির ঝলক একটা মেয়ের চোখে তখনই জেগে ওঠে যখন সে নিজের ভালোবাসার মানুষটাকে ঘিরে একটা ছোট্ট সুখী গৃহকোণের স্বপ্ন সাজাতে শুরু করে। রাত্রিও যে তোমার ভালোবাসা পেয়ে সেই সুখী গৃহকোণের স্বপ্ন সাজাতে শুরু করেছে, সেটা কি তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, তুমি বললে হয়তো রাত্রি হাসি মুখে সেই স্বপ্ন ত্যাগ করে শুধু তোমার ভালোবাসাটুকু নিয়ে গোটা জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু তুমি কি করে ওর এই স্বপ্নটা এত নির্মমভাবে ভেঙে দিতে পারো? এতটা নিষ্ঠুর তুমি কি করে হতে পারো নিশীথ? রাত্রির সম্পূর্ণ অধিকার আছে একটা সুখী জীবনযাপন করার, যেখানে তার সর্বস্ব উজাড় করে দেয়া ভালোবাসার বদলে সেও পাবে সম্পূর্ণ ভালোবাসার অধিকার। তুমি যদি আজও অতীতকে আঁকড়ে ধরি তাকে তার প্রাপ্য সেই অধিকারটুকু না দিতে পারো, তাহলে কেন তাকে অযথা নিজের এই উদ্ভ্রান্ত জটিল অসম্পূর্ণ জীবনের সাথে জড়িয়ে রেখেছো? কেন মুক্ত করে দিচ্ছ না তাকে? শুধু সে স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে রাজি বলে? এটা কি তুমি ঠিক করছো নিশীথ? তোমার এই অসম্পূর্ণ ভালোবাসায় কি তার প্রাপ্য? এটা হয় না নিশীথ। আজ তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। হয় তোমার এই সব অতীত পেছনে ফেলে শুধু রাত্রিকে নিজের জীবন করে নাও, আর না হয় রাত্রিকে তোমার এই পরিণতিহীন স্বার্থপর ভালোবাসার হাত থেকে মুক্তি দাও। তাকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে যদি সক্ষম না হও, তাহলে তাকে নিজের এই অপরিপূর্ণ পরিণতিহীন ভালোবাসার বাঁধনে বেঁধে তোমাকে ভালোবাসার এত বড় শাস্তি তুমি ওকে দিও না। কারণ এই শাস্তি শুধু রাত্রির একার নয়, তার রাত্রি তার জীবনের পরিবারের ওপর বিস্তারিত হবে। তারা কি সেটার যোগ্য? রাত্রি নিজের জীবনটাকে তোমার ভালোবাসায় শেষ পর্যন্ত অসম্পূর্ণ রেখে দিতে চাইলেও তার বাবা মায়ের কি নিজের সন্তানের এই পরিণতি দেখতে ভালো লাগবে? তাদের একমাত্র সন্তানের জীবনটা এইভাবে অপূর্ণ রয়ে যাবে, এটা নিশ্চয়ই তারা চাইবে না। তাদেরও তো কোনো স্বপ্ন, কিছু ইচ্ছে তাদের সন্তানের জীবনকে ঘিরে। তোমার কোনো অধিকার নেই তাদের সেই স্বপ্ন, সেই ইচ্ছেগুলোকে এইভাবে বিনষ্ট করে দেওয়ার নিশীথ। হয় রাত্রির ভালোবাসায় নিজেকে সম্পূর্ণ করে তাকেও পরিপূর্ণ করে তোলো, না হলে সেই একই সঙ্গে রাত্রির বাবা মা তাদের সন্তানের একটা সুখী জীবনের জলছবি দেখার স্বপ্নও পূরণ করো। আর যদি সেটা না করতে পারো, তাহলে সরে এসো নিশীথ, এখনো সময় আছে, সরে এসো। নিশীথ একটা স্থির পাথরের মূর্তির ন্যায় বসে আছে। না, তার অন্তরে জেগে ওঠা অন্য সত্তাটা আর কিছু বলল না তাকে। বলার আর কী বা বাকি আছে? সে তো স্পষ্ট করেই সবটা বলে গেছে। নিশীথ আবারও মাথাটা চেয়ারে হেলিয়ে দিল, তবে চোখ দুটো আর বুজে এলো না। তার উন্মিলিত দৃষ্টি এখন ধাবিত হয়েছে সুদূর সেই অন্তরিক্ষের পানে। তবে সেখানেও আজ শুধুই যেন ঘন আঁধারের ঘনঘটা। ঠিক যেমন নিশীথের মনটা হঠাৎ করেই এক নিকষ কালো আঁধারে ঢেকে গেছে, ঠিক তেমনই ওই দূরের আকাশের গায়েও যেন কেউ একরাশ কালি লেপে দিয়ে গেছে। সেই কালোর আধারে চাপা পড়ে গেছে হাজার নক্ষত্রের মেলা। সেই হলদে আলোর গোলকটাও আজ গা ঢাকা দিয়েছে ওই ঘোর কৃষ্ণবর্ণ আধারের আড়ালে। নিশীথের অশান্ত মনটা ধীরে ধীরে যেন একটু শান্ত হয়ে উঠল। আজ নতুন করে নিজেকে যেন চিনতে পেরেছে সে। সত্যিই কতটা স্বার্থপর সে। শুধু নিজের কথাটুকুই তাহলে এতদিন ভেবেছিল? তার এই অসম্পূর্ণ ভালোবাসা দিয়ে রাত্রিকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছে। না, এটা তার উচিত হয়নি। আজ নিশীথের মনে হলো, সেদিন যদি মনের এই শেষ দ্বিধাটাকে উপেক্ষা করে আবেগের জোয়ারে না ভাসত, তাহলে হয়তো আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। কেন সে আগেই বোঝেনি? রাত্রিকে ভালোবাসলেও তার মনের গভীরে আজও কুহেলিই আছে, হয়তো আগামীতেও কুহেলিই থাকবে। রাত্রি সবটা জেনেও তার জীবনে এলেও সে তো তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারছে না। না হলে আজ তার এই সামান্য চাহিদাটা সত্যিই কি সে মেটাতে পারতো না? যদি সে রাত্রিকে বিয়ে করে তার ভালোবাসাকে পূর্ণতাই না দিতে পারল, তাহলে কেন জড়ালো তাকে এই সম্পর্কের জালে? না না, এটা হয় না। এভাবে এই অনিশ্চয়তার দোলাচলতায় জীবন চলতে পারে না।
আজ প্রথম নিশীথের নিজেকে বড্ড অসহায় আর অক্ষম মনে হলো। সে নিশ্চিত রূপে রাত্রিকে ভালোবাসে, কিন্তু এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে সে আজও কুহেলিকে ভুলতে পারেনি। এইভাবে অতীতকে আঁকড়ে ভবিষ্যতের পথে পা বাড়ানো যায় না, বিশেষ করে যখন সেই অতীত আগামীর পথে অন্তরায় হয়ে ওঠে। হ্যাঁ, তার অতীতের সেই না পাওয়া ভালোবাসা, প্রথম ভালোবাসা, আজও তার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়িয়ে। সেই অতীতের বাঁধন থেকে আজও সে মুক্ত হতে পারেনি বলেই রাত্রিকে এতটা ভালোবেসেও তাকে নিয়ে একটা সুখী বিবাহিত জীবনের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ভাবতে পারছে না সে। না, রাত্রি জেনে বুঝে আর এই অসম্পূর্ণ একাংশ ভালোবাসা নিয়েই পরিপূর্ণ হতে চাইলেও নিশীথ এটা কিছুতেই করতে পারবে না। জেনে বুঝে রাত্রিকে এতটা কষ্ট সে দিতে পারবে না। এটা রাত্রি প্রাপ্য নয়। সে আরও সুন্দর একটা জীবন পাওয়ার যোগ্য, যেটা নিশীথ তাকে দিতে পারবে না। নিশীথের হঠাৎ খুব রাগ হলো, হয়তো নিজের ওপর, আবার হয়তো বা সেই অদৃষ্টের ওপর, যিনি অলক্ষ্যে বসে সবার জীবন কাহিনী রচনা করে চলেছেন। কেন তার জীবনেই এত জটিলতা? তবে সেই রাগটাও যেন ধীরে ধীরে মিলিয়ে এলো। তার বদলে নিশীথের ঠোঁটে একটা ম্লান হাসির রেখা ফুটে উঠল। মনে মনে ভাবল, ঠিকই তো বলেছে তার অন্তর মন। আসলে সে ভালোবাসতেই জানে না। আরও ভালো করে বলতে গেলে ভালোবাসা তার জন্য নয়। নিশীথ হঠাৎ চেয়ার ছেড়ে ছাদের কার্নিশের কাছে উঠে এসে দাঁড়ালো। তার দৃষ্টি এখনও নিবদ্ধ ওই কালো আকাশের দিকেই। নিশীথ উদাসী অথচ গম্ভীর চোখে সেদিকেই তাকিয়ে থেকে আপন মনেই নিশীথ বলে উঠল, এটাই হয়তো হওয়ার ছিল। ভালোবাসার পূর্ণতা হয়তো আমার জন্য নয়, তবে দোষটা তোমার নয় রাত্রি, দোষটা আমার। এইভাবে পরিস্থিতির কথা না ভেবে তোমাকে নিজের এই অপরিপূর্ণ ভালোবাসার সাথে জড়ানো একদম উচিত হয়নি আমার। তবে এখনো সময় আছে। ভুলটা যখন আমার, তখন সেটা সংশোধনের দায়িত্বটাও আমার। আমার ভুলের শাস্তি আমিই পাবো। তুমি কেন শুধু শুধু সেই শাস্তির ভাগিদার হবে? না, সেটা আমি হতে দেব না। আমি তোমাকে ভালোবাসি রাত্রি, নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা তোমার জীবনটাকে আরো জটিল করে তুলবে। আমি তোমাকে তোমার প্রাপ্য অধিকারটুকু দিতে অক্ষম রাত্রি। আরো অনেক সুন্দর একটা জীবন তোমার প্রাপ্য। আমি সেটা থেকে তোমাকে বঞ্চিত করতে পারি না, কিছুতেই না। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর কিছুটা বাড়ালাম না পর্বটা, কেননা আজকের পর্বটা সত্যিই একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পর্ব ছিল। খুবই খারাপ লাগলো পর্বটা পড়তে গিয়ে। খুব রাগ হয়েছে নিশীথের ওপর, আমারও হচ্ছে। কেন এত জটিল নিশীথের মনটা? কেন এত ব্যতিক্রম তার মনে? নিজের জীবনটাকে তো জটিল করে তুলছি, সেই সঙ্গে রাত্রির জীবনটাকেও নিশীথ জটিল করতে চলেছে। এরপর যখন রাত্রি নিশীথের মনের খবরের হদিশ পাবে, কি হবে রাত্রির প্রতিক্রিয়া জানি না। জানতে হলে আগামীতে অবশ্যই শুনতে থাকুন। অবশ্যই আগামীতে খুব সুন্দর হতে চলেছে গল্পটা, আর অনেক টুইস্ট টার্নস আসতে চলেছে। আগামীতে রাত্রি যদি নিশীথের মনের খবর জানে, কি রিয়াকশান হবে রাত্রির কীরকম প্রতিক্রিয়া হতে চলেছে, রাত্রির মনটা ভেঙে চুরমার হয়ে যায় কিনা, কি পদক্ষেপ হয় আগামীতে, শুনতে থাকুন। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। আর মতামত করে জানান কেমন লাগছে, অবশ্যই মতামত করে জানান কেমন লাগছে। আপনাদের মতামতের অপেক্ষা।